অনেকদিন ধরে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, চোরাচালান এবং কাঁটাতারে বেড়া নির্মাণের বিষয়গুলো কেবল রাজনৈতিক বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার স্রেফ স্লোগান আর প্রচারণার বাইরে গিয়ে সরাসরি প্রশাসনিক পদক্ষেপের যুগে প্রবেশ করতে যাচ্ছে ভারতের বিজেপির শীর্ষ নেতারা। বাংলাদেশ সীমান্তে ভারতের প্রতিটি পদক্ষেপ আইনগতভাবে টেকসই, কূটনৈতিকভাবে সতর্ক এবং কর্মক্ষেত্রে কার্যকর করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সীমান্ত রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছেন। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, সীমান্ত সমস্যার সমাধানে যেন কেবল প্রতীকী ঘোষণা নয়, বাস্তবভিত্তিক এবং ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে ভারত সরকার বেড়া নির্মাণ প্রকল্প দ্রুত এগিয়ে নিচ্ছে। এজন্য ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ প্রদান এবং সীমান্ত অবকাঠামো নির্মাণের কাজ জোরালো করা হচ্ছে। তবে কর্মকর্তারা স্বীকার করছেন, পুরো সীমান্তে বেড়া নির্মাণ সহজ কাজ নয়। বিজেপি সরকারের দাবি, সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রায় ৬০০ একর জমি বিএসএফ এর কাছে হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। তবে সীমান্ত নিরাপত্তা জোরদারের পথে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। এই পরিস্থিতিতে ভারত ক্রমশ স্মার্ট ফেসিং প্রযুক্তির দিকে ঝুঁকছে। ক্যামেরা, তাপ শনাক্তকারী সেন্সর, লেজার ব্যবস্থা, ড্রোন ও রাডার নজরদারির সমন্বয়ে সীমান্ত পর্যবেক্ষণের নতুন ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভৌত অবকাঠামোর পাশাপাশি প্রযুক্তি নির্ভর নজরদারি ভবিষ্যতে পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবস্থাপনার প্রধান ভিত্তি হয়ে উঠতে পারে। তবে সরকারিভাবে স্বীকার করা হচ্ছে, সীমান্ত নিরাপত্তা কেবল প্রযুক্তি বা বেড়া নির্মাণের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয়। এর সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, অভিবাসন এবং সীমান্তবর্তী মানুষের বাস্তব জীবনযাত্রার প্রশ্ন। রিপোর্ট, সময়ের আলো।